এই পৃথিবীতে কোনো মানুষকে দুটি ব্যবহারের দ্বারা অনেক সহজে চেনা যায়। প্রথমত তার ধৈর্য, যখন তার কাছে কিছু নেই, আর দ্বিতীয়ত তার আচরণ, যখন তার কাছে সব কিছু আছে। নিঃস্ব অবস্থায় সে কতটা ধৈর্য ধরতে পারে, আর ভালো সময়ে সে মানুষের সঙ্গে কেমন আচরণ করে। এই দুটি ব্যবহারের মাধ্যমে একজন মানুষকে অনেক সহজে চেনা যায়। আমি একটা জিনিস খেয়াল করেছি, চুপ থাকাটা উত্তম। যখন সামনের মানুষটা বুঝতে চায় না, কারণ তুমি তাকে বোঝাতে পারবে না। যে কখনো বুঝতে চায় না, আর তাকে বোঝানোর চেষ্টা করাটাও একটা বৃথা প্রচেষ্টা ছাড়া কিছুই না। সকলকে সবসময় সব কিছু বোঝার চাওয়া, এটা আমাদের সাজে না, তাই এমন চেষ্টাটাও করো না। দেখো, যত দ্রুত তার সাথে তুমি ছুটবে, তত সফল হওয়ার প্রবণতা বেড়ে যাবে। যদি তুমি নিজেকে অগ্নিতে বিসর্জন করতে পারো, সমালোচনা করবে। তারপরেও নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। মনে রেখো, যখন কোনো মানুষ নিজে নিজের হয়ে উঠতে পারে, তখন তার একাকিত্বটাই সব থেকে বেশি আনন্দ লাগে। যদি তুমি নিজে নিজের হয়ে উঠতে পারো, তাহলে তোমার একাকিত্ব তোমাকে স্বস্তি দেবে, তোমাকে শিখিয়ে দেবে জীবনটা কতটা সুন্দর। তাই নিজে নিজের হয়ে ওঠার চেষ্টা করো। নিজের সাথে সময় কাটাও, নিজেকে বুঝতে শুরু করো। সত্যি বলতে, কারোর জন্য এতটাও নত হইও না, যতটা নত হলে সে নিজে অসম্মান করে। কারণ আত্মসম্মানের গুরুত্ব তো আছে, আত্মসম্মান বোধ থাকা উচিত। যে সমস্ত জায়গায় মানুষ তোমার কদর করে না, সেখান থেকে নিজেকে সরিয়ে আনা উচিত। যেখানে মানুষ তোমার মূল্য বোঝে না, সেখান থেকে সরে আসা উচিত। সব সময় নিজেকে মূল্যহীন মনে করো না। মনে রেখো, মানুষ যদি তার ভুল জায়গায় অবস্থান করে, তাহলে সে নিজেকে মূল্যহীন মনে করবে। ঠিক যেমনটা লোহার দোকানে সোনার মূল্য। যদি কোনো লোহার দোকানে তুমি সোনা নিয়ে যাও, তাহলে তুমি মূল্য লোহার দরেই পাবে। তার মানে এমনটা নয় সোনার দাম কম, সোনার মূল্য কম। বিষয়টা এমন যে তুমি ভুল জায়গায় অবস্থান করছো। সুতরাং প্রয়োজন কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়াটাও প্রয়োজন। তাহলে কি বাস্তবতাকে উপলব্ধি করা যায়, সত্যতাকে চেনা যায়। মুখের সামনে মুখোশ কতটা, সেটা অনেক বোঝা যায়। তুমি বিশ্বাস করো কিনা আমি জানি না, কিন্তু তোমার জীবনটা অনেক দামি। এটা কোনো সাধ্য নেই, কোনো সস্তা মানুষের সামনে বিলিয়ে দিও না। কখনো নিজেই নিজের উপরে প্রশ্ন তুলো না। পরিস্থিতি খারাপ হবে, কিন্তু সেই পরিস্থিতিকে দেখে ভয় পেও না। কাউকে ততটাই আপন ভাবো, যতটা আপন ভাবলে সে ছেড়ে যাওয়ার পরে তুমি নিজেকে সামলে নিতে পারবে। কারোর উপরে এতটা নির্ভরশীল হয়ে পড়ো না। যতটা নির্ভরশীল হলে পরে সে চলে গেলে নিজেকে ধরে রাখতে পারবে না। দেখো, কখনো কখনো অনেক জিনিসের জন্য তোমার মনে অহংকার আসতে পারে। সেটা হোক সম্পর্ক, সেটা হোক সম্পদ, সেটা হোক সৌন্দর্য। কিন্তু নিজের অহংকারকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করো। কারণ অহংকার এই পৃথিবীর অনেক সম্পদশীল মানুষকে নিঃস্ব করেছে।
আর সামান্য একটা অ্যাক্সিডেন্ট হাজারো মানুষের সৌন্দর্য কেড়ে নিয়েছে। সুতরাং কখনো কোনো জিনিস নিয়ে অহংকার করো না। অহংকার এমন একটা জিনিস যেটা শ্বাসকে গুলিয়ে ফেলো না অহংকারের সাথে।